ইউটিউব দেখে দেখে আমি শুরু করছি ভাইজান। এখন এখন ফল তো আমি লাগাইছিলাম যে নিজের পরিবারের জন্য, এখন তো ব্যবসায় রূপ নিয়েছে, সবাই চায় বিদায়। এখন অবশ্যই পাশাপাশি আর চারাও আমি উৎপাদন করি। কিছু লোক, বেশিরভাগ লোকই আমার বলে আমাকে চারা দেন চারা দেন। এখন চারাও আমি উৎপাদন করি। আজকে 6 বছর আমি ফল কাটি। এই গাছের বয়স টোটাল 7 বছর। ওনারা সবসময় আমার দিকে লক্ষ্য রাখে। আমি তো বলি যে আমি একা করবো, আপনারা সবাই করেন। বিষমুক্ত ফল গ্রামবাসী পোলাপানরে খাওয়ান। যদি কারো ভালো লাগে করলে করতে পারেন, এটা লস নাই, লাভবান ফসল। আর বাসায় বল থাকবো না, একটা থোকার মধ্যে আমার 1000 টাকার ফল আছে। একটা থোকার মধ্যে, একটা থোকায় 1 মণ ধানের পয়সা আছে একটা থোকায়। ফিরোজ মাতুব্বর তো ভালো একটা ছেলে, ও তো এলাকায় থাকে, ও কারণ নর্মভদ্র আছে। বাগানটা তো দেখতে পারতেছেন আমরা সবাই, বাগানটা খুব ভালো। বাগানটা লোকজন আসে আসে যায়, ফল নেয়। বিকাল হলে তো প্রচুর পরিমাণ মানুষ আসে বাগান নেয়। বিদেশ থেকে ফিরে আসে এই বাগানটার উপরেই ও নির্ভর আছে, এই বাগানটা নিয়েই থাকেও, পরিশ্রম করে, খুব পরিশ্রম করে বাগানটা নিয়েও। দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ লোক আসে এবং ফল ভালোই হয়। ফল বছরে মাথায় একবারই আসে এবং ফল একটা গাছের নর্মাল কোমল 1 থেকে 1.5 মণ ফল আসে। হ্যাঁ, এবং ফল খুব মিষ্টি আছে। তিনি শুরুতে একজন প্রবাসী ছিলেন। প্রবাসী থাকা অবস্থায় সে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। এক পর্যায়ে সে প্রবাস ফেরত এসে দেশে এসে সে মাদ্রাসি কমলা চাষ শুরু করে, কমলার আবাদ শুরু করে। তো সেখান থেকে সে এই কমলা চাষে সে প্রতি বছর প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা সে আয় করেন।